আগামীর প্রজন্ম যদি পরিবর্তন করতে চান তাহলে ইসলামী বাংলাদেশের প্রয়োজন। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর বাংলাদেশে হবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? হচ্ছে সুদ, সুদের কারবার এরকম শুরু হয়েছে আমাদের দেশে, যেটা বইলা বাবা। এখানে শুধু এই এলাকার মধ্যে না, আমরা তো বিভিন্ন জায়গায় যাই। কয়েকদিন আগেও আমি পাবনায় মাহফিল করে আসলাম, ওই এলাকাতে জিজ্ঞেস করলাম একই অবস্থা। সারা বাংলাদেশের মধ্যে সুদের কারবার না এরকম কোনো জায়গা, কথা বলে না জায়গা। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ এই ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি। এই জন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জোরে বলুন না হালাল না হারাম? এই 1 টাকা 1 দিরহাম সুদ খাওয়া মায়ের সাথে 36 বার জিনার চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের সুদও মানুষ খায়, সমাজে আছে না নাই? সুদ কি চলবে না বন্ধ? আর জোরে বলুন না চলবে না বন্ধ? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ সমাজে আর চলতে পারে না। আগামীর প্রজন্ম যদি পরিবর্তন করতে চান তাহলে ইসলামী বাংলাদেশের প্রয়োজন। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর বাংলাদেশে হবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? আমি দেখলাম 2-1 দিন আগে, আপনারা দেখেছেন, আমার উসমান হাদি ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এবং আমাদের এরকম কয়েকদিন আগেও আরেক নেতাকে দেখলাম গুলি করেছে। এরকম অনেক নেতাকর্মী যারা আছেন, সৎ ব্যক্তি তো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সবাই কি অসৎ না? ভালো মানুষও আছে। আর জোরে বলুন না আছে না নাই? ভালো মানুষ না থাকলে কি এই দেশ থাকতো? তাহলে কখন কাকে আঘাত করে এটা তো বলা